ঠিক আছে, অনেক প্রবলেম হয়েছিল, যাই হোক এখন সবার কাছে শোনা যায়। স্ক্রিনটা সবার কাছে দেখা যাচ্ছে তো? দেখা যাচ্ছে সবার কাছে? মেসেজে বলো। দেখা যাচ্ছে তো? দেখো, তো ইংলিশটার সেটটা একই ব্যাপার। প্রথম কথা, তোমাদের সামনে সেটটা আসবে, সেটটাকে তোমরা আগে নিজেরা সলভ করবে, সলভ করবার পরে তারপরে তোমরা নিজেরা করবে, ঠিক আছে? তারপরে তোমরা তারপরে জিনিসটাকে নিয়ে ডিসকাস হয়। বলো, এখানে অপোজিট ওয়ার্ডটা বলতে হবে। দ্য ডার্কনেস কভার্ড দ্য হোল কান্ট্রি সাইড। এই ডার্কনেসের অপোজিট ওয়ার্ডটা কি হবে? চটপট বলো সবাই। হুম, 41, 41, ইয়েস। দ্য ডার্কনেসটা কি বলেছে? দ্য ডার্কনেস কভার দ্য হোল কান্ট্রি সাইড। তাহলে এর অ্যান্সার, একটাই অ্যান্সার হবে, 41 হবে সি। ঠিক আছে, তারপরে বলো, এটা একটা ইডিয়াম আছে, চটপট বলে ফেলো কি হবে। চটপট বলে ফেলো কি হবে, কেউ বলতে পারবে? মনে রেখে দাও, অ্যাট ড্যাগার্স ড্রন কথাটা মানে হচ্ছে পারস্পরিক শত্রুতা। পারস্পরিক যদি কোনো কলহ থাকে সেটাকে বলা হয়ে থাকে অ্যাট ড্যাগার্স ড্রন। আর একটা হচ্ছে কি, এটা কি রয়েছে, মানে পারস্পরিক যদি কোনো কলহ থাকে, শত্রুতা থাকে, সেটাকে বলে ড্যাগার্স ড্রন। তাহলে এখান থেকে কি হবে? অন ব্যাড টার্মস উইথ। অ্যাকোয়েন্টেড উইথ মানে কি? পরিচিত হওয়া। আননোন মানে হচ্ছে জানো, আর ফ্রেন্ডলি মানে হচ্ছে জানো। আর ড্যাগার্স ডন কথাটা মানে হচ্ছে কি? পারস্পরিক কোনো শত্রুতা থাকে বা পারস্পরিক যদি কোনো ঝগড়া থাকে সেটাকে বলে অ্যাট ড্যাগার্স ডন। ঠিক আছে, এই যে একটা কথা দেখবে থাকবে গুড টার্ম, একটা জিনিস লেখা দেখ, গুড টার্ম। গুড টার্ম মানেটা কি বলতো? গুড টার্ম কথাটা মানে হচ্ছে যারা খুব ফ্রেন্ডলি, তারা হচ্ছে গুড টার্ম। ঠিক আছে, আচ্ছা, ব্যাড ব্লাড। ব্যাড ব্লাড মানেটা কি? কেউ জানো ব্যাড ব্লাড মানে? ব্যাড ব্লাড মানে জানো? ব্যাড ব্লাড কথাটা মানে হচ্ছে কি, যে তোমার বংশের যদি কেউ হচ্ছে তোমার কুলাঙ্গার হয়, বা বংশের যদি যে জিনিসটা রয়েছে সেই জিনিসটাকে কেউ না ফলো করে, একটা তার একটা বাবা মা একটা জিনিস করে গেছে, সে সেই জিনিসটাকে নষ্ট করে দিচ্ছে, সেটা হলো ব্যাড ব্লাড। ঠিক আছে, আর একটা মনে রাখবে, ব্লু ব্লাড। ব্লু ব্লাড মানে কি রয়েছে? ব্লু ব্লাড মানে হচ্ছে আভিজাত্য। আর একটা মনে রাখবে, এ চিফ অফ দ্য ওল্ড ব্লক। এ চিফ অফ দ্য ওল্ড ব্লক, এটা মানে কেউ জানো? এই চিফ অফ দ্য ওল্ড ব্লক মানে কেউ জানো? এই চিফ অফ দ্য ওল্ড ব্লক মানে কেউ জানো? বলো তাড়াতাড়ি বলো ইয়ার, আরে এ করো, রেসপন্স করো। এই চিফ অফ দ্য ওল্ড ব্লক মানে কি জানো? আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে, আমি বলে দিচ্ছি। এই চিফ অফ দ্য ওল্ড ব্লক মানে হচ্ছে বাপ কা বেটা। মানে সোজা কথা, বাবার যে গুণগুলো সেটা যদি ছেড়ে পায় সেটাকে বলা হয় থেকে এই চিফ অফ দ্য ওল্ড ব্লক। ঠিক আছে, এই চিফ অফ দ্য ওল্ড ব্লক কথার মানে হয়েছে কি, যে বাবার যে গুণগুলো সেটা যদি ছেলে পায় সেটা হচ্ছে চিফ অফ দ্য ওল্ড ব্লক। বুঝতে পারা গেছে? নেক্সট বলো, এটা কি বলো? এপিকিউরিয়ান মানেটা কি? এপিকিউরিয়ান মানেটা কি? মনে রেখে দাও এটা, যারা খুব আনন্দ উপভোগ করে, ঠিক আছে, সরি, যারা খুব আনন্দ উপভোগ করে, এনজয় প্লেজার্স, তাদেরকে বলা হয়ে থাকে এপিকিউরিয়ান। ঠিক আছে, এনজয় প্লেজার, যারা খুব আনন্দ উপভোগ করে। বলো আনন্দের কতগুলো সিনোনিম বলো, কেউ বলতে পারবে আনন্দের কতগুলো সিনোনিম? দেখ, জয় হয়ে গেল, আর কি হতে পারে? আর জয়, হ্যাপি, এগুলো তো জানে, আর একটু কিছু অন্য কিছু বলো। মনে রেখে দাও, এইখানে মার্চ, ঠিক আছে, মার্চ মানে হচ্ছে আনন্দ। তারপর কি হচ্ছে? একট্যাসি, একট্যাসি হচ্ছে আনন্দ। তারপর কি রয়েছে? জোভিয়াল, জোভিয়াল মানে হচ্ছে আনন্দ। তারপর কি রয়েছে? কনভাইভাল, কনভাইভাল মানে হচ্ছে আনন্দ। ঠিক আছে, তাহলে মার্চ হতে পারে, মেরিমেন্ট হতে পারে, একট্যাসি হতে পারে,
জোভিয়াল হতে পারে, কনভাইভাল হতে পারে। এইগুলো হচ্ছে মানে হচ্ছে আনন্দ, ঠিক আছে? এগুলো মানে হচ্ছে আনন্দ। একট্যাসি হতে পারে, মার্থ হতে পারে, মেরিমেন্ট হতে পারে, জোভিয়াল হতে পারে, কনভাইভাল হতে পারে। এগুলো মানে সবকটা কিন্তু আনন্দ, ঠিক আছে? এখান থেকে উল্টোটা কি হবে? দুঃখী। দুঃখীটা কি হতে পারে? মোরস হতে পারে, মোরস হতে পারে, বা কি হতে পারে? গ্লুমি হতে পারে, গ্লুমি হতে পারে, মোরস হতে পারে, গ্লুমি হতে পারে, ঠিক আছে? হচ্ছে, ঠিক আছে? বা এটা কি হচ্ছে? ডেসপন্ডেন্ট হতে পারে, ডেসপন্ডেন্ট, ডেসপন্ডেন্ট, ডেসপন্ডেন্ট মানে হচ্ছে হতাশ হয়ে যাওয়া, ঠিক আছে? মোরস হতে পারে, গ্লুমি হতে পারে। এইগুলো হচ্ছে কি রয়েছে? এগুলোর উল্টোটা হচ্ছে দুঃখী। হুম, বুঝতে পারা গেছে গাইস? নেক্সট চলো, চুজ দ্য কারেক্ট মিনিং। কারেক্ট মিনিং বলো, এটা কারেক্ট মিনিংটাকে বলতে হবে। কোয়েন্টেনশিয়াল কোনটা আছে? একদম কারেক্ট মিনিংটা বলো। এবং এটাকে মনে রাখা খুব সুবিধা। কোইনটেনশিয়াল, এইটাকে মনে রাখা খুব সুবিধা। বলো দেখিনি কি হবে, একটু গেস করে বলো তো কি হতে পারে? গেস করে বলো তো, গেস করে বলো। এটা দেখো, এই যে এটাকে প্রোনাউন্স করাটা কত মুশকিল, কুইনটেসেনশিয়াল। সব থেকে বড় কথা, এটার কারেক্ট মিনিং হবে মোস্ট টিপিক্যাল এক্সাম্পল, মোস্ট টিপিক্যাল এক্সাম্পল, ঠিক আছে? এটা কি হচ্ছে? কোইনটেনশিয়াল, এটার মানেটা কি হচ্ছে? মোস্ট টিপিক্যাল এক্সাম্পল, মানে একদম টিপিক্যাল এক্সাম্পল যেটা থাকে সেটা হচ্ছে কোইনটেনশিয়াল। ওকে, বুঝতে পেরেছো? হয়েছে? আচ্ছা, এবারে করো 45 করো। ফ্রেজাল ভাব দিয়ে করতে হবে। ইন এ মুভমেন্ট অফ হারি দ্য ফ্লাইজ হ্যাভ বিন ড্যাশ হ্যামিল্টন, দ্য ফ্লাইজ হ্যাভ ড্যাশ হ্যামিল্টন, কি হবে? কি হবে বলো? আরে আনসার করো, কি আনসার সব বন্ধ হয়ে গেছে কেন? কি হবে আনসারটা? সব, হ্যাঁ, না, এটা হবে কি? কাস্ট অ্যাসাইড হবে। কাস্ট অ্যাসাইড মানে কি রয়েছে? কাউকে দূরে ছুঁড়ে ফেলে দেওয়া। কাস্ট অ্যাসাইড মানে কি? ইন এ মুভমেন্ট অফ হারি দ্য ফ্লাইজ হ্যাভ বিন কাস্ট অ্যাসাইড হ্যামিল্টন, মানে ফ্লাইজকে কি করা হয়েছিল? দূরে ফেলে দেওয়া, ছুঁড়ে ফেলে দেওয়া, সেটা হচ্ছে কাস্ট অ্যাসাইড, ঠিক আছে? আর একটা হচ্ছে কাস্ট অ্যাবাউট, মানে কোনো কিছু নিয়ে কথা বলা। আর কাস্ট আউট মানে হচ্ছে নির্গত হওয়া, ঠিক আছে? তাহলে কাস্ট অ্যাসাইড পদ মানে কি রয়েছে? যে কাস্ট অ্যাসাইড মানে কোনো জিনিসকে দূরে ছুঁড়ে ফেলে দেওয়া, সেটা হয়ে গেল কি? দ্য ফ্লাইজ ইন এ মুভমেন্ট অফ হারি দ্য ফ্লাইজ হ্যাভ বিন কাস্ট অ্যাসাইড বাই হ্যামিল্টন। বুঝতে পারা গেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। প্রিপোজিশনটা দিয়ে পূরণ করতে হবে, বলো কোনটা হবে? দ্য ক্রিউ ওয়্যার ড্যাশ ফর এ শিপ ফর এ মান্থ। কোনটা হবে? Yes, the crew were on board the ship. The crew were on board the ship. ঠিক আছে? The crew were on board the ship for a month. তাহলে কি হবে এখানে আনসারটা? On board হবে। The crew were on board the ship for a month. ঠিক আছে? The crew were the আচ্ছা, এটাকে একটা কথা বলো তো, এখানটা কি হতে পারে? শেল অ্যারাউন্ড হতে পারে, শেল অ্যারাউন্ড হতে পারে, না সেল এগেনস্ট হবে? বলো তো। সেল অ্যারাউন্ড হতে পারে, সেল এগেনস্ট হতে পারে, কোনটা হবে? কোনটা হবে? সেল অ্যারাউন্ড হবে না সেল এগেনস্ট হতে পারে? হ্যাঁ, দ্য ক্রিউ ওয়্যার সেল অ্যারাউন্ড দ্য শিপ ফর এ মান্থ। সেল অ্যারাউন্ড। নেক্সট বলো, এটা তো পারবে, চটপট বলে ফেলো। স্পেশালিস্ট ইন প্রেগনেন্সি অ্যান্ড চাইল্ড। হ্যাঁ, আচ্ছা, এবারে আমাকে এইগুলোকে বলো দেখিনি।
অবস্টেট্রিশিয়ানটা কি হবে, পেডিট্রিশিয়ানটা কি হবে বলো? হুম, অবস্টেট্রিশিয়ান বলছি, অবস্টেট্রিশিয়ান। মনে রেখে দাও, যখন কোনো স্পেশালিস্ট বলেছে ইন প্রেগনেন্সি অ্যান্ড চাইল্ড বার্থ, সেটা কিন্তু অবস্টেট্রিশিয়ানই হবে। গাইনোকোলজিস্ট রয়েছে মেয়েদের সমস্ত কিছু, এখানে দেখো স্পেশালিস্ট ইন প্রেগনেন্সি অ্যান্ড চাইল্ড বার্থ, শুধু এইটুকু যারা দেখে তাদেরকে কিন্তু অবস্টেট্রিশিয়ানই বলা। আর গাইনোকোলজিস্ট মেয়েদের যত কিছু প্রবলেম সব কিছু দেখে। ধরো মেয়েদের একটা কোনো ধরো ব্রেস্টে একটা টিউমার হলো, সেটা কিন্তু গাইনোকোলজিস্ট দেখবে, সেটা কিন্তু অবস্টেট্রিশিয়ান দেখবে না। কারণ অবস্টেট্রিশিয়ানটা বেসিস স্পেশালি কি হবে, প্রেগনেন্সি এন্ড চাইল্ড বার্থটাকেই দেখবে। কিন্তু মেয়েদের কোনো প্রবলেম হলো, হয়তো কোনো ব্রেস্টে টিউমার হলো বা কিছু প্রবলেম, অন্য কিছু প্রবলেম হলো, তখন কিন্তু গাইনোকোলজিস্ট কিন্তু সব জিনিসটাই দেখবে। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এবার আমাকে একটা কথা বলো তো, অনকোলজি, এই অনকোলজিটা কি বলা হয়? অনকোলজিটাকে কি বলা হয়? অনকোলজিটাকে কি বলা হয়? হুম, হ্যাঁ, স্টাডি অফ ক্যান্সার। স্টাডি অফ হচ্ছে ক্যান্সার। স্টাডি অফ ক্যান্সারটা কি রয়েছে? আচ্ছা বলো তো, স্টাডি অফ ইনসেক্টসটা কি হবে? স্টাডি অফ ইনসেক্টসটা কি হবে? মনে রেখে দাও, এন্টোমোলজি। এন্টোমোলজি, স্টাডি অফ ইনসেক্টটা হচ্ছে এন্টোমোলজি। ঠিক আছে? হয়েছে? আচ্ছা, তারপর হচ্ছে, হ্যাঁ বলো তো, স্টাডি অফ বার্ডসটা কি হবে? স্টাডি অফ বার্ডসটা কি হবে? হ্যাঁ, অর্নিথোলজি হবে। অর্নিথোলজি। ঠিক আছে? আচ্ছা, এটাকে বলো তো, ফোবিয়া অফ ডগ কি হবে? ফোবিয়া অফ ডগ কি হবে? ফোবিয়া অফ ডগ। ওটাকে কি বলা হয়? ফোবিয়া অফ ডগ। কি ফোবিয়া ওটাকে? সাইনোফোবিয়া। ঠিক আছে? সাইনোফোবিয়া। আচ্ছা, ফোবিয়া অফ বিগ ট্রি বলো তো। ফোবিয়া অফ বিগ ট্রি, বড় বড় গাছ দেখে ভয়। ধরো বড় ভুই গার্ডেনে সব বড় বড় গাছ আছে, তো গাছগুলোকে দেখে ভয় হয়ে লাগলো, কি ওই ফোবিয়াটাকে কি বলা হয়? মনে রেখে দাও, ডেন্ড্রোফোবিয়া। ডেন্ড্রোফোবিয়া। ডেন্ড্রোফোবিয়া, বড় বড় যে গাছগুলো রয়েছে সেই গাছগুলোকে দেখে যদি আমার ভয় লেগে যায়, ডেন্ড্রোফোবিয়া। ওকে, বলো এটা কি হবে? টাইম আফটার টুইলাইট অ্যান্ড বিফোর নাইট। না, কেন? ইভিনিং তো পুরো সন্ধ্যেবেলা হয়ে গেল। টাইম আফটার টুইলাইট, টুইলাইট অ্যান্ড বিফোর নাইট, নাইটের আগে, তার মানে কি হচ্ছে, ডাস্ক, যে ওই যে গোধূলি যে সময়টা রয়েছে। ঠিক আছে? আর ডনটা মানে হচ্ছে ভোরের বেলা যে সময়টা রয়েছে। ডাস্ক মানে হচ্ছে যে ওই যে তখন তোমার এমনি বিকালটাও পড়ে গেল আর সন্ধ্যাবেলাটা আসবে তার আগের যে সময়টা। ঠিক আছে? আচ্ছা, বলো, এ থিং অর পার্সন বিহাইন্ড টাইম কি হবে? এ থিং অর পার্সন বিহাইন্ড টাইম কোনটা হবে? কোনটা হবে? বিহাইন্ড টাইম। না, এটা যে এক্সেন্ট্রিক হবে। এক্সেন্ট্রিক কথা মানে হচ্ছে যে অদ্ভুত, অদ্ভুত লোক একদম। একটা জিনিস অথবা ব্যক্তি সে সবসময় সময়ের পিছনে থাকে, সেটা তাহলে কি রয়েছে, একটা এক্সেন্ট্রিক নয়? এক্সেন্ট্রিক নয়? ট্র্যাম্প মানে কি বলতো? ট্র্যাম্প মানে, ট্র্যাম্প মানে কি? ট্র্যাম্প মানেটা কি? ট্র্যাম্প মানেটা হচ্ছে ভব ঘুরে।
ট্র্যাম মানেটা কি? ভব ঘুরে। ঠিক আছে, আচ্ছা তারপরে বলো তো সিনিকাল মানেটা কি? সিনিকাল মানেটা কি? সিনিকাল মানেটা কি? সিনিকাল সব জানতে হবে। সিনিকাল মানেটা হচ্ছে ছিদ্রান্বেষী। এটার মানেটা বলে দিই তোমাকে। ছিদ্রান্বেষী মানেটা কি? সে সবসময় অন্যের দোষ দেখতে ভালোবাসে। ছিদ্রান্বেষী, কে ভালো কাজ করলো সেটা তার চোখে পড়ে না। সবসময় সে যদি ওই এক মানে মানে একটা গঙ্গা জলে যদি একটা নোংরা জল পড়ে যায়, সেই নোংরা জলটাকে নিয়ে পড়ে থাকবে। তার আগে যে পরিষ্কার যে গঙ্গা জলটা রয়েছে সেটাও দেখতে হবে না। ঠিক আছে, এটা আচ্ছা। এবার একটা কথা বলো, ইন্ট্রোভার্ট। ইন্ট্রোভার্ট যেটা রয়েছে, ইন্ট্রোভার্টের একটা অপোজিট ওয়ার্ড বলো তো, একটা একটা অপোজিট ওয়ার্ড বলো তো। ইন্ট্রোভার্টের একটা অপোজিট ওয়ার্ড বলো। সব জেনে রাখতে হবে এগুলো, ঠিক আছে? খাতা পেন নিয়ে বসবে আমার কাছে। এর নাম হচ্ছে গ্যারুলাস। গ্যারুলাস, গ্যারুলাস মানে হচ্ছে যে বাচাল। ঠিক আছে, অথবা কি রয়েছে, টকেটিভ হতে পারে, বা লোকাসিয়াস হতে পারে। লোকাসিয়াস, লোকাসিয়াস মানে হচ্ছে যে খুব টকেটিভ, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, বুঝতে পেরেছো? এগুলোকে দেখে নেবে, এগুলোকে ভালো করে। বলো এটা কি হবে? A person who makes love without serious intention, কি হবে? A person who makes love without serious intention, কোনটা হবে? চটপট বলে ভাব। না, উইদাউট সিরিয়াস ইন্টেনশন, এটা হচ্ছে ফিল্যান্ডার। ফিল্যান্ডার মানে হচ্ছে যে হচ্ছে ভালোবাসে। ফিল্যান্ড। বলো ফিলান্থ্রপিস্ট মানে কি? ফিলান্থ্রপিস্ট মানে কি? ফিলান্থ্রপিস্ট মানে কি? ফিলান্থ্রপিস্ট, ফিলান্থ্রপিস্ট মানে হচ্ছে যে মানবকে ভালোবাসে, মানব হিতৈষী। মানব হিতৈষী, ঠিক আছে। আচ্ছা, মিসানথ্রপ মানেটা কি? মিসানথ্রপ মানেটা কি? মিসানথ্রপ মানেটা কি? ফিলান্থ্রপিস্ট মানে হচ্ছে যে মানবকে ভালোবাসে। মিসানথ্রপিস্ট মানুষকে মানে হচ্ছে যে মানবকে ঘৃণা করে। ঠিক আছে, আর একটা জেনে রেখে দাও, আর একটা জেনে রেখে দাও, মিসোজিনিস্ট। মিসোজিনিস্ট, এটা মানেটা কি? যে নারী বিদ্বেষী। মিসোজিনিস্ট কথাটা মানে হচ্ছে কি? যে নারী বিদ্বেষী। ব্যাস, বলো কি হবে এটা? এটা বলা উচিত সবার। তাই? ভুল ভুল ভুল। স্নেক ইন দ্য গ্রাস, আনরিকগনাইজেবল ডেঞ্জার, হিডেন এনিমি নয়। স্নেক ইন দ্য গ্রাস, একটা তুমি ঘাসে চলছো, ঘাসের মধ্যে ফট করে সাপটা লেগে গেল, তার মানে কি তুমি ডেঞ্জারটাকে বুঝতেই পারছো না যে তোমার সামনে বিপদটা রয়েছে। আনরিকগনাইজেবল ডেঞ্জার, আনরিকগনাইজেবল ডেঞ্জারটা হচ্ছে কি রয়েছে? এ স্নেক ইন দ্য গ্রাস। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এটা বলো তো, স্মেল এ র্যাট। স্মেল এ র্যাট, এটা মানে, স্মেল এ র্যাট মানেটা কি? স্মেল এ র্যাট, স্মেল এ র্যাট মানে হচ্ছে কি? বিপদের গন্ধ পাওয়া। বিপদের গন্ধ পাওয়া। ঠিক আছে, আচ্ছা আর একটা কথা বলো তো, স্ট্রম ইন আ টি কাপ। স্ট্রম ইন আ টি কাপ, এটা মানেটা কি? স্ট্রম ইন আ টি কাপ, স্ট্রম ইন আ টি কাপ। স্ট্রম ইন আ টি কাপ মানে হচ্ছে তুচ্ছ ব্যাপারকে নিয়ে বিরাট টাইপের অশান্তি করা। খুব যেটা ছোট্ট জিনিস, যেমন হচ্ছে ট্রিভিয়াল,
ট্রিভিয়াল কথাটা মানে হচ্ছে তুচ্ছ জিনিস। এই একটা ছোট্ট ব্যাপারকে নিয়েই বিরাট টাইপের অশান্তি, দিলকে তাল করা সোজা, সেটা কি বলা হয়ে থাকে? এ স্ট্রং ইনার টিক আপ। বুঝতে পারা গেছে? নেক্সট দেখো 52টা কি হবে? আই হ্যাভ রিসেন্টলি চেঞ্জ মাই জব অ্যান্ড আই এম গোয়িং টু হ্যাভ টিথিং প্রবলেমস। বলো কি হবে? Teething problems. Yes, difficulty at the start. I have recently changed my job and I am going to have the teething problems. Teething problem মানে প্রথমে শুরুতেই ঝামেলা, শুরুতেই ঝামেলা, শুরুতেই যদি কোনো ঝামেলা হয় সেটা হচ্ছে টিথিং প্রবলেমস হয়ে যায়, শুরুতেই ঝামেলা হয়ে যায়, সেটা হচ্ছে টিথিং প্রবলেমস। ভেরি গুড। এটা চটপট বলে ফেলো, চটপট বলে ফেলো, চটপট বলে ফেলো। হুম বুঝতে পারা যাচ্ছে এবার বাবা? ইয়েস, ভেরি গুড। রিড বিটুইন দ্য লাইনস কথার মানে হচ্ছে অন্তর্নিহিত অর্থটা খুঁজে বার করা। নো হোয়াট দ্য রাইটার থিংস। রিড বিটুইন দ্য লাইনস, একদম আমি লাইন বাই লাইন পুরো পড়ছি, লাইন বাই লাইনটা একদম দাগ দিয়ে 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 পড়ছি, তার মানে এইটা আমি বুঝতে চাইছি যে রাইটারটা কি বলতে চাইছে। নো হোয়াট দ্য রাইটার্স থিংস, ঠিক আছে? এর ইনহারেন্ট মিনিং যেটা রয়েছে, ইনহারেন্ট মিনিংটা আমি খুঁজে বার করার চেষ্টা করছি। তারপরে বলো 54টা কি হবে? প্রপার প্রিপারেশন বসাও, চটপট বসাও। না, এটা হিয়ার ইজ দ্য ওয়াচ হুইচ ইউ আস্ক ফর। ঠিক আছে, দেখো এখানে তোমাকে একটা রিফ্লেক্সিভ প্রোনাউন বসাতে হবে। তো তাহলে এখানে তোমাকে কি বসাতে হবে? এটা হুইচ রয়েছে, দ্যাট তো হবে না, হুইচ ইউ আস্কড ফর। ঠিক আছে, আস্ক ফর, আস্ক ফর মানে হচ্ছে চাওয়া। বলো হ্যাঙ্কার আফটার মানেটা কি বলো তো? হ্যাঙ্কার আফটার, এটা মানে কি বলো তো? হ্যাঙ্কার আফটার মানেটা কি বলো তো? অ্যাঙ্কার আফটার, মনে রেখে দাও, আকাঙ্ক্ষা করা, যেটাকে বলে ক্রেভ। ক্রেভ মানে হচ্ছে আকাঙ্ক্ষা করা, যেটাকে বলা হয় থাকে হ্যাঙ্কার আফটার। ওই আক্সফোর্ডটা থেকে আমার মনে পড়লো, আক্সফোর্ডটা মানে কোনো জিনিস হচ্ছে চাওয়া। ঠিক আছে, এখান থেকে কি হচ্ছে হ্যাঙ্কার আফটার, হ্যাঙ্কার আফটার মানে হচ্ছে ক্রেভ, আকাঙ্ক্ষা করা। আচ্ছা সবাই আজ ক্লাসে কি হলো? এত ক্লাসটা চুপচাপ হয়ে গেছে কেন? ইয়ার সবাই একটুখানি পার্টিসিপেট করো। মোহন জানা, দেবদাস, নমনীতা দুয়ারি, প্লিজ তোমরা পার্টিসিপেট করো। তোমরা কি আসো ক্লাসে? চেষ্টা করো ক্লাসে পার্টিসিপেট করার। এরকম ভাবে একটুখানি, তো এরকম ভাবে একজন বলে তো ওরকম হবে না। নেক্সট বলো, সুইটেবল অক্সিলারি ভাব দিতে হবে। মাদার সেজ ইউ ড্যাশ টু গো টু দ্য মার্কেট অ্যাট ওয়ান্স। তাই কি করে হলো এটা? দেখো এখানে ভালো করে জিনিসটা, মাদার সেজ, হ্যাঁ মাদার সেজ, আরে মা তোমাকে বলছে তোমাকে মার্কেট যেতেই হবে। মা কাকে কি বলে তুমি মার্কেট যাবে, এ করবে? মা তো একদম ডাইরেক্ট ইনস্ট্রাক্ট করে তোকে যেতেই হবে এখন মার্কেট। ইউ হ্যাভ টু গো। ঠিক আছে, ইউ হ্যাভ টু গো টু দ্য মার্কেট, ইউ হ্যাভ টু গো টু দ্য মার্কেট। তারপর বলো, তাড়াতাড়ি বলো, এটা চটপট বলে ফেলো। 56টা হচ্ছে কি রয়েছে? না, তোমাকে এটা কি রয়েছে একবারে ধরতে হবে, তাহলে ইউ মাস্ট ক্যাচ দ্য ট্রেন অ্যাট ওয়ান্স, ইউ মাস্ট ক্যাচ দ্য ট্রেন অ্যাট ওয়ান্স। ইউ উইল ক্যাচ দ্য ট্রেন অ্যাট ওয়ান্স না, ইউ মাস্ট ক্যাচ দ্য ট্রেন অ্যাট ওয়ান্স। ঠিক আছে, তারপর বলো 57টা বলো, চটপট বলে ফেলো।
এটা কেন ফর হবে, ওয়েটিং ফর বারে। হ্যাঁ হ্যাঁ, একদম একদম, ওয়েটিং ফর ফর দ্য ট্রেন। আচ্ছা, এটা এটা বলো, চুজ দ্য সিঙ্গেল ওয়ার্ড ফ্রম দ্য অল্টারনেটিভ, বিয়ন্ড দ্য পাওয়ার অর দ্য ন্যাচারাল, কি হবে? চুজ বিয়ন্ড দ্য পাওয়ার অফ নেচার, মানে নেচারের যে ক্ষমতা তার থেকেও বেশি, তাহলে কি হবে? সুপার। হ্যাঁ হ্যাঁ, সুপার ন্যাচারাল, হ্যাঁ সেটাই। বিয়ন্ড দ্য পাওয়ার অফ নেচার বাবু হচ্ছে প্রকৃতি শক্তির থেকে বেশি, তাহলে কি হতে পারে? সুপার ন্যাচারাল হবে, মানে যেটা অপ্রাকৃত মানে অলৌকিক শক্তি, সেটা হলো সুপার ন্যাচারাল। বলো এটা কি হবে? সোজা জিনিস করে ভালো। ও, কেন হবে স্পোর্ট? এটা কি করছো? কেন স্পোর্ট হবে? বিরাট কোহলি একটা সেঞ্চুরি করেছিল, তারা বিরাট কোহলি স্কোর্ড এ সেঞ্চুরি অ্যান্ড ইন্ডিয়া ওন দ্য টেস্ট ম্যাচ এভরি ডে স্টার্ট, এইসব ভুলগুলো করো না বাবু। এটা ওয়াজ কর মানে এটা প্যাসিভ, এটা তো প্যাসিভ করার কোনো দরকারই নেই। বিরাট কোহলি সেঞ্চুরি করেছিল, তারা বিরাট কোহলি স্কোর্ড এ সেঞ্চুরি অ্যান্ড ইন্ডিয়া ওন দ্য টেস্ট ম্যাচ এভরি ডে স্টার্ট, সোজা কথা। বিরাট কোহলি একটা সেঞ্চুরি করেছিল এবং ইন্ডিয়া হচ্ছে টেস্ট ম্যাচটা জিতেছিল, ঠিক আছে। এবার এইখানে একটা কথা হচ্ছে কি, এখানে যদি দুটো ঘটনা থাকতো, ধরো দুটো ঘটনা করতে আগে পিছু থাকতো, তাহলে এখানে পারফেক্ট টেন্স ইউজ করতাম। কিন্তু এখানে সেঞ্চুরিটা করেছিল ইন্ডিয়া, ম্যাচটা জিতেছিল, দুটো ঘটনা যেহেতু একসাথে ঘটছে সেই জন্য আমরা স্কোর করেছি। কিন্তু যদি এখানে আগে পিছু থাকতো, হ্যাঁ, স্পোর্টসটা এটা তো পাস্ট টেন্সে আছে, পাস্ট টেন্সে আছে, তো এটা তো স্পোর্টসটা তো প্রেজেন্ট টেন্সে, স্পোর্টসটা তো স্পোর্টসটা তো প্রেজেন্ট টেন্সে, ঠিক আছে। স্পোর্টসটা তো প্রেজেন্ট টেন্সে, স্পোর্টসটা তো প্রেজেন্ট টেন্সে, এটা কখনো হয়? বুঝতে পেরেছো? বলো এটা বলে ফেলো তাড়াতাড়ি। হুম, এই তো বাবু, এইটা প্যাসিভ ভয়েসে করতে হবে। কি আছে 60? হ্যাঁ হ্যাঁ, হিটেড কোনোদিনও হয় না, হিটেড কোনোদিনও হয় না। তাহলে এখানে কি হবে? দ্য সিটি ওয়াজ হিট বাই আর্থকোয়েক, দ্য সিটি ওয়াজ, হ্যাঁ দ্য সিটি ওয়াজ হিট বাই আর্থকোয়েক, এটাই শুধু বলে দিতে হবে, এটাই। বলো এটা কি হবে? আচ্ছা 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 আচ্ছা। রেসপন্সিবিলিটি একটা অনার্স আছে, আর একটা হচ্ছে তোমার হারমোনি আছে, ডিসকার্ড আছে, কোনটা হবে? দেখে দেখো, এখানটা তোমার আছে কোম্পানি, সরি, হ্যাঁ কোম্পানি অ্যান্ড ডিসকার্ড আছে, আর একটা হচ্ছে তোমার এদিক দিয়ে তোমার আছে রেসপন্সিবিলিটি অনার আছে। সোজা জিনিস, কিচ্ছু এত মনে রাখার দরকার নেই। হারমোনি মানে যে সংহতি, মানে মিলন, ইয়াস, ডিসকার্ড মানে ছন্ন ছাড়া হয়ে যায়। হারমোনিটা হচ্ছে একজন বলে না, আওয়ার কান্ট্রি উইল লিভ ইন দ্য পিস অ্যান্ড দ্য হারমোনি, ট্রাঙ্কুয়ালিটি অ্যান্ড হারমোনি, ট্রাঙ্কুইলিটি অ্যান্ড হারমোনি, হারমোনি মানে সবাই একসাথে মিশে রয়েছে, আর সেখান থেকে হচ্ছে ডিসকার্ড হয়ে যায়, ডিসকার্ড হয়ে যাওয়া মানে ছন্ন ছাড়া হয়ে যাওয়া, ঠিক আছে। এটা হয়ে গেল। বলো এটা কোনটা হবে? চটপট বলে ফেলো। চটপট বলে ফেলো। বলো, আনসার করো তাড়াতাড়ি, আনসার করো তাড়াতাড়ি।
হ্যাঁ, ডিসক্রিপেন্সি মানে কি রয়েছে? ডিফারেন্স। ডিসক্রিপেন্সি মানে হচ্ছে কি রয়েছে? একটাই হচ্ছে ডিফারেন্স। দেয়ার ইজ নো ডিসক্রিপেন্সি। ডিসক্রিপেন্সি হচ্ছে ডিস্টিংগুইশ। ঠিক আছে, ডিস্টিংগুইশ। ঠিক আছে, ডিস্টিংগুইশ কথাটা মানে কিন্তু হচ্ছে ডিফারেন্স। ঠিক আছে, ঠিক আছে। আর একটা হচ্ছে ডিস্টিংগুইশড কথার আর একটা হয় ডিস্টিংগুইশড। ডিস্টিংগুইশড, ডিস্টিংগুইশড মানে হচ্ছে কোনো এমিনেন্ট পার্সন। আর একটা যে ডিস্টিংগুইশড যখন থাকবে তখন হচ্ছে এটা ডিফারেন্স করা। আর যখন ডিস্টিংগুইশড হয়ে যাবে তখন সেটা হচ্ছে কোনো এমিনেন্ট পার্সোনালিটি। ঠিক আছে। আচ্ছা, এখান থেকে ডিসরেসপেক্ট এর উত্তরটা কি হবে? রেভারেন্স। রেভারেন্স। ঠিক আছে, রেভারেন্স কথাটা মানে কি রয়েছে? শ্রদ্ধা। ঠিক আছে, রেভারেন্স কথাটা মানে হচ্ছে শ্রদ্ধা। বলো কোনটা হবে এটা? হি উইল জাস্ট কি রয়েছে তাহলে? এ হবে 63টা, এ হওয়া উচিত। হি উইল টেক ওভার চার্জ টুমরো, হ্যান্ড ওভার করা হবে। হি উইল টেক ওভার চার্জ টুমরো, সে আবার এ করাবে মানে চার্জটাকে পরের দিন থেকে নেবে, তাহলে কি হবে? টেক ওভার হবে। টেক ওভার। ঠিক আছে, টার্ন ডাউন মানেটা কি বলো তো? টার্ন ডাউন, টার্ন ডাউন মানে কি? টার্ন ডাউন মানেটা বলো। টার্ন ডাউন মানে হচ্ছে রিজেক্ট করে দেওয়া কোনো জিনিস। টার্ন ডাউন করার মানে কি? কোনো জিনিসকে রিজেক্ট করে দেওয়া। ঠিক আছে, টেক অফ মানে তো খুলে ফেলা, টেক ইন এগুলো তো জিনিস জানো। আর একটা কি বলে তো? পুট অফ, এটা মানেটা বলো তো? পুট অফ, এটা মানেটা কি? পুট অফ, পুট অফ মানেটা কি? পুট অফ মানে হচ্ছে এক্সটিংগুইশ, নেভানো। এক্সটিংগুইশ, এক্সটিংগুইশ। আর একটা বলো তো? পুট আপ উইথ। পুট আপ উইথ, এটা মানেটা কি বলো তো? পুট আপ উইথ, এটা মানেটা কি বলো তো? পুট আপ উইথ মানে হচ্ছে এন্ডিওর। পুটা সরি পেটে পুট আপ, সরি এটা কাছে পুট আপ উইথ মানে হচ্ছে পস্টপন করে দেওয়া। এই হচ্ছে। বলো এটা কি হবে? চটপট বলে গেল। হুম, হ্যাঁ, ওই দাও, দিস ইজ দ্য ম্যান হু হ্যাজ টেকেন, হু হ্যাজ টেকেন মাই ওয়াচ। দিস দ্য ম্যান হু হ্যাজ টেকেন মাই ওয়াচ। এখানে কি আছে? রিফ্লেক্সিভ প্রনাউনটা কি হবে? রিফ্লেক্সিভ প্রনাউনটা তোমার কি হবে? হু হবে। হু হ্যাজ টেকেন মাই ওয়াচ। এটা কি হবে বলো? ওয়ান হু নোয়িং মেনি ল্যাঙ্গুয়েজ ইজ কল হচ্ছে লিঙ্গুইস্টিক। ঠিক আছে, লিঙ্গুইস্টিক। বলো পলিগামি মানে কি? পলিগামি, পলিগামি মানেটা কি? পলিগামি মানে কি? পলিগামি মানে হচ্ছে যে বহু বিবাহ করেছে, এটা কি বলা হচ্ছে? পলিগামি। ঠিক আছে, আলমাইটি মানে কি? আলমাইটি, আলমাইটি মানে কি? আলমাইটি মানে হচ্ছে বিশাল শক্তিশালী, মানে বিশাল শক্তিশালী ব্যক্তি। ঠিক আছে, গড ইজ আলমাইটি মানে কি হচ্ছে? বিশাল কোনো শক্তিশালী ব্যক্তি। ঠিক আছে, বলো এটা কি হবে? সিনোনিম বলতে হবে। অ্যান্টিসিপেশন,
কোনটা হবে বলো, চটপট চটপট বলে ফেলো। অ্যান্টিসিপেশন মানে কি হচ্ছে, প্রত্যাশা, তাহলে কি হবে, এক্সপেকটেশন। হ্যাঁ, অ্যাপোলজি মানে হচ্ছে ক্ষমা চাওয়া। তবে এটা বলো 67। চটপট বলে ফেলো, চটপট বলো, চটপট বলে ফেলো। কেন সি হবে, আরে ভাই, সাকসেস ইন লাইফ ডিপেন্ডস অন। হ্যাঁ হ্যাঁ, ডিপেন্ডস অন। হ্যাঁ, ডিপেন্ডস অন, হ্যাঁ। এই ভুলগুলো করবেন, এই ভুলগুলো করে যাওয়া মানে চাকরিকে একদম মানে নিজের হাতে মানে নষ্ট করে দেওয়া। ঠিক আছে, ডিপেন্ডস অন। আচ্ছা, দ্য ড্রাইভার ওয়াজ ড্যাশ দ্য ব্যাংক, কি হবে? আচ্ছা, এখানটা অপশনটা নেই, এটাকে বলে ফেলো তো, আমি তোমাকে অপশনটা দিচ্ছি। ক্লাসে আছি, পরে ফোন করো। ক্লাসে আছি, পরে ফোন করো। আচ্ছা, বলো তো এটা কি হবে, দ্য ড্রাইভার ওয়াজ ড্যাশ দ্য ব্যাংক। এখানে বলো ওভারফ্লোয়িং, ড্রাই, ফুল, ডিপ, চারটে অপশন আছে, বলে ফেলো তো। ওভারফ্লোয়িং। আচ্ছা, আমি অপশনগুলো আরেকবার বলছি, ভালো করে শোনো। এখন অপশন এ আছে ওভারফ্লোয়িং, অপশন বি আছে ড্রাই আছে, অপশন সি আছে ফুল আছে, অপশন সি হচ্ছে, অপশন ডি হচ্ছে ডিপ আছে। অপশন এ আছে ওভারফ্লোয়িং, অপশন বি আছে ড্রাই, অপশন সি আছে ফুল, অপশন ডি আছে ডিপ। কোনটা হবে? ইয়াস, ইয়েস, কারণ কথা হচ্ছে এখানে ওয়াজ আছে, তাহলে এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, তাহলে এখানে কি হবে, দ্য ড্রাইভার ওয়াজ ওভারফ্লোয়িং দ্য ব্যাংক। ঠিক আছে, ওকে। কার কতগুলো ঠিক গেল, কার কতগুলো ঠিক গেল, কার কতগুলো রাইট হয়েছে বলো তো। প্রীতম, মৌসুমী, তপতি, মোহন, তোমাদের কতগুলো রাইট হয়েছে? কতগুলো কারেক্ট হলো সবার বলো। ও, ও আচ্ছা, ঠিক আছে। তো আজকে এই অবধি ক্লাস এন্ড হলো। ঠিক আছে, নেক্সট ক্লাসে আবার সবাইকে দেখা হবে। ওকে।